আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসটিসি ব্যাংক থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। তো আপনারা চাইলে একই নিয়মে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া যে কোনো দেশে টাকা পাঠাতে পারবেন। তো আমি আজকে বাংলাদেশে টাকা পাঠাবো। আমি বাংলাদেশে টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি। তো এই জন্য সর্বপ্রথম আপনারা এসটিসি ব্যাংক অ্যাপসটিতে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা আপনাদের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গার দিয়ে আপনারা এটিতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনারা এখান থেকে এসটিসি ব্যাংকের যে হোম পেজ সেটি পেয়ে যাবেন। তো আপনাকে অবশ্যই কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সফার করার আগে অবশ্যই বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো যদি আপনার বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয় সেটা না জানেন, তাহলে বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে। আপনারা চাইলে আমার চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে সেই ভিডিও দেখে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করে তারপরে এই নিয়মে টাকা পাঠাতে পারবেন। তো আমি হচ্ছে আজকের এই ভিডিওতে শুধু কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করার পরে টাকা ট্রান্সফার করতে হয় সেটি দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এখান থেকে আপনারা ট্রান্সফার নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ট্রান্সফার অপশানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশন। ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়ন। এই ওয়েস্টার্ন ইউনিয়নের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যতগুলা বেনিফিশিয়ারি অ্যাড করে রাখছেন আগে, সব কয়টা এখানে আপনি দেখতে পারবেন, শো হবে। তো এখান থেকে আপনি আগে সিলেক্ট করে নেবেন আপনি কার কাছে টাকা পাঠাবেন। তাই এই যে দেখতেছেন এমডি আক্তার হোসেন, আমি এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এটি আমি আগে বেনিফিশিয়ারি অ্যাড করে রেখেছি। তো এখান থেকে আমি ট্রান্সফার মানি অপশন ক্লিক দেব। আরেকটা কথা বলে নিই, আপনি যদি প্রথমবার টাকা ট্রান্সফার করেন, প্রথমবার বেনিফিশিয়ারি অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি ডিটেলস অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে তার বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট, ডিস্ট্রিক্ট, এভরিথিং ওকে চেক করে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এই যে ট্রান্সফার মানি, ওকে ট্রান্সফার মানি এই অপশনে ক্লিক দিবেন। তো এই ফেজে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন সৌদি রিয়াল, 1 রিয়াল সমান কত টাকা, মানে যে রেটটা থাকবে যে সময় এটা চেঞ্জ হয়, ঠিক আছে, ডেলি চেঞ্জ হয়। আপনারা ওই রেটটা যখন টাকা পাঠাবেন ওই রেটটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন 1 রিয়াল সমান 32 টাকা 25 হালালা, তো 32 টাকা 25 পয়সা। তারপরে আপনারা এখানে সৌদি রিয়াল কত টাকা পাঠাবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি হচ্ছে 3040 রিয়াল পাঠাবো, বাংলাদেশি টাকায় 98,069 টাকা হয়। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। তো তারপরে আপনারা এখানে দেখতেছেন ইনক্লুড ট্রান্সফার ফি। আপনারা হচ্ছে যদি চান যে, যেমন আমি এখানে 3040 রিয়াল দিছি, আপনি যদি চান যে অ্যামাউন্টটা দিবেন সেটার মধ্যে খরচটা কাটুক, তাহলে আপনি এটাকে অন করে দেবেন। আর যদি চান যে না, আমি যে অ্যামাউন্টটা দিছি সেটা বাংলাদেশে যাবে, কিন্তু যে ফিটা সেটা আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট যে টাকা থাকবে সেটা থেকে কাটবে, তাহলে আপনি এখান থেকে এটা অফ করে দিবেন। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আপনারা এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন টোটাল অ্যামাউন্ট সৌদি রিয়াল। তারপর এখানে আপনার ব্যাংকে নেম এবং টোটাল অ্যামাউন্ট পাবেন। তারপরে যার কাছে টাকা পাঠাবেন তার নাম, কান্ট্রি, তারপরে কি আপনি কিসে পাঠাচ্ছেন, ট্রান্সফার টু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংক, ওকে। তারপরে এক্সচেঞ্জ রেট কত টাকা, 32 টাকা 25 পয়সা। তারপরে এখানে চার্জ কাটার পরে কত টাকা যাবে সেটা আপনি এখানে দেখতে পারবেন, বাংলাদেশে সৌদি কত রিয়াল। পাবে সেটা পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ব্যাট কাটবে হচ্ছে আপনার প্রতি ট্রানজেকশনে
আপনি 1000 পাঠান, 500 রিয়াল পাঠান কিংবা 2000 রিয়াল পাঠান, যাই পাঠান এই অ্যামাউন্টটা আপনার ব্যাট কাটবে। 2 রিয়াল 25 হালালা, তারপর হইলে 15 রিয়াল, টোটাল 17 রিয়াল 25 হালালা আপনার প্রতি ট্রানজ্যাকশনের জন্য আপনার চার্জ কাটবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন বেশি অ্যামাউন্ট পাঠাবেন তখন এখান থেকে আপনারা পাঠাবেন। যেমন 1000 কিংবা 500 রিয়াল কিংবা 1500 2000 রিয়াল পাঠাইলে তখন ঠিক আছে। তো তারপর আপনি সবকিছু এখান থেকে চেক করে নেবেন, অ্যাকাউন্ট নাম্বার, তার ডিস্ট্রিক্ট, এভরিথিং আপনি দেখে নেবেন। সব ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা কি করবেন, কনফার্মে এই অপশনে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা আই এগ্রি অপশনে ক্লিক দিবেন। তারপরে আপনার সিমে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই যে আমার উপরে মেসেজ চলে আসছে, অর্থাৎ আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখন এই ট্রান্সফার যেই রিসিপ্টটা সেটা আপনারা কিভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পারবেন শেয়ার ট্রানজাকশন ইনফো, এই অপশনে ক্লিক দিবেন। তারপর আপনি চাইলে যে কোনো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যে কোনো জায়গায় পাঠাতে পারবেন। আমি আরেকটা মাধ্যম আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা একবারে ডানে ক্লিক দেওয়ার পরে ব্যাগে একবার হোম পেজে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা আবার হচ্ছে ট্রান্সফার এই অপশনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনে ক্লিক দিবেন। তারপরে ওয়েস্টার্ন ইউনিয়ন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, মাই ট্রান্সফার, এই যে দ্বিতীয় অপশন যেটি দেখতেছেন মাই ট্রান্সফার, এই মাই ট্রান্সফার অপশনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার যতগুলা অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন সবগুলো পাবেন। তো আমি এইমাত্র যে অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আমি হচ্ছে এইটার যে রিসিপ্টটা, সেই রিসিপ্টটা আমি নেব। এটার জন্য আমি এটা এই অ্যাকাউন্টের উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে দেখতেছেন এখানে উপরে দেখতেছেন আন্ডার প্রসেস, এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তারপরে আমি এই রিসিপ্টটা নেওয়ার জন্য, যে ইনভয়েসটা সেটা নেওয়ার জন্য আমি নিচে যাব। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন শেয়ার ট্রান্সফার ইনফো, প্রথম যেই অপশনটা রয়েছে নিচে, এই অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার পিডিএফ ফাইল, এই অপশনে ক্লিক দিবেন। তো এরপর আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এভরিথিং যে কোনো জায়গায় আপনারা সেন্ড করতে পারবেন। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি একজনকে। তো এটি হচ্ছে মূলত যে ইনভয়েসটা বা রিসিপ্ট, ঠিক আছে, সেই রিসিপ্টটা এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা যখন টাকা পাঠাবেন, পাঠানোর পরে এই রিসিপ্টটা পিডিএফ আপনারা যার কাছে টাকা পাঠাচ্ছেন তাকে সেন্ড করে দিবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌদি আরবের এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।